দর্শক স্বাগত এশিয়ান সংবাদ বিশ্লেষণে। এশিয়ান সংবাদ বিশ্লেষণের পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি উর্মি আক্তার। দর্শক, আমরা প্রতিনিয়ত আলোচনা করে থাকি দেশের শীর্ষস্থানীয় কিছু পত্রপত্রিকায় উঠে আসা প্রধান শিরোনামগুলো নিয়ে। আজও তার ব্যতিক্রম নয়, আজও আলোচনা করব দেশের শীর্ষস্থানীয় কিছু পত্রপত্রিকাগুলো নিয়ে। তো কথা বলবো না, চলে যাব আজকের অনুষ্ঠানের মূল আয়োজনে। দেখে নেব আমার হাতে থাকা পত্রিকাগুলো কি কি প্রধান শিরোনাম করেছে। এই মুহূর্তে আমার হাতে প্রথমেই রয়েছে দৈনিক দেশ রূপান্তর। দৈনিক দেশ রূপান্তর প্রথমেই শিরোনাম করেছে বড় করে স্মার্টের ফাঁদে ৫ লাখ লাইসেন্স। ঢাকার এক সার্কেলেই আটকা ১,৪৮,০০০ কার্ড। কার্ডের জন্য বিদেশগামী অনেকের যাত্রা অনিশ্চিত। নবায়ন করে স্মার্ট কার্ড না পাওয়ায় বেকার হচ্ছেন চালক। বিমানবন্দরে কার্ড এসেছে, আশা করছি দ্রুত সমাধান হবে, বিআরটিএ চেয়ারম্যান। এবং পাশে রয়েছে যুদ্ধকে না বলার আহ্বান প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের প্রতি সব ধরনের আগ্রাসন ও নৃশংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এবং যুদ্ধকে না বলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, কারণ টেকসই উন্নয়নের পূর্বশর্ত স্থায়ী শান্তি ও নিরাপত্তা। নিচে রয়েছে বাংলাদেশের উন্নয়নের দিকে তাকালে লজ্জা হয় পাকিস্তানের প্রধানমন্ত্রী। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকে তাকালে এখন তাদের লজ্জা হয়। দেশটির ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে এক মত বিনিময় সভায় বাংলাদেশের বিকাশমান অর্থনীতির প্রসঙ্গে কথা বলার সময় এমন মন্তব্য করেন শাহবাজ শরীফ। এবং পাশে রয়েছে পতন ঠেকানো যাচ্ছে না কিছুতেই। ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর গত 18 জানুয়ারি থেকে ডিএসই এর প্রধান মূল্যসূচক 818 পয়েন্ট বা প্রায় 13% ছাড়িয়েছে। নিচে রয়েছে খাবার কেনার সামর্থ্য থাকবে না 2.25 কোটি মানুষের। খাদ্য নিরাপত্তা নিয়ে আইপিসির পূর্বাভাস। এবং নিচে রয়েছে তীব্র তাপে পুড়ছে 13 জেলা, পুলিশ কর্মকর্তার মৃত্যু। এবং আগুন লাগার পর চুয়েট বন্ধ, উপাচার্য সহ উপাচার্য রেজিস্ট্রার অবরুদ্ধ, হল ছাড়বেন না শিক্ষার্থীরা। তার পাশে দেখতে পাচ্ছি ইচ্ছাকৃত ঋণ খেলাপির তালিকার তাগিদ IMF-এর। এবং রাশিয়ান কার্গো নামাতে 2500 কোটির প্রকল্প, রাজশাহী বিমানবন্দর। রূপপুরের যন্ত্রপাতি নিয়ে বেবিচকে চিঠি, কার্গো বিমান অবতরণের সক্ষমতা নেই রাবনের। এবং রবিবার খুলছে স্কুল, কলেজ, মাদ্রাসা, শনিবারও ক্লাস। দর্শক, এ ছিল দৈনিক দেশ রূপান্তরের সর্বশেষ এবং প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক। ইত্তেফাক প্রথমে শিরোনাম করেছে মঙ্গলবার পর্যন্ত তাপ বাড়তেই থাকবে, হিট অ্যালার্ট বাড়ল ৪র্থ দফায়। হিট স্ট্রোকে ট্রাফিক পুলিশ সহ 3 জনের মৃত্যু। অসহ্য গরমে কাহিল হয়ে পড়েছে জীবন, তাপপ্রবাহের একটানা এমন অস্বাভাবিক ব্যাপ্তিকাল আগে কখনো দেখেনি বাংলাদেশ। এপ্রিলের সূচনাভাগ থেকে এত দীর্ঘ মেয়াদে তাপপ্রবাহ বয়ে যাওয়ার রেকর্ড নেই। কার্যত ইতিহাসের দীর্ঘতম তাপপ্রবাহের আবর্তে পড়েছে বাংলাদেশ। হিট স্ট্রোকে গতকাল পর্যন্ত প্রায় 1/2 মানুষের মৃত্যুর যে রেকর্ড হয়েছে তা অতীতে কোনো কালে হয়নি। এবং তার পাশে রয়েছে নৃশংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ান, যুদ্ধকে না বলুন, বিশ্ব নেতৃবৃন্দের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী। এবং তার পাশে রয়েছে হিট অ্যালার্টের মধ্যেই রবিবার খুলছে স্কুল, বাচ্চাদের ক্ষতি হলে দায় নেবে কে? ঘাটতি পূরণে শনিবার খোলা থাকবে বললেন শিক্ষা মন্ত্রণালয়। তার পাশে রয়েছে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চুয়েট বন্ধ ঘোষণা, 3 বাসে আগুন, সড়ক অবরোধ, ভিসি অবরুদ্ধ। এবং পাশে রয়েছে মন্ত্রী এমপিদের প্রভাব নিয়ে শঙ্কিত ডিসিএসপিরা। ইসির সঙ্গে বৈঠকে কঠোর ব্যবস্থা নেওয়ার পরামর্শ, ভোট কেনাবেচা রোধে মোবাইল ব্যাংকিংয়ে নজরদারির নির্দেশ। এবং তার পাশে দেখতে পাচ্ছি এবার নার্সিংয়ে 20,000 সনদ নিয়ে সন্দেহ, জাল সনদ দেওয়ার কথা স্বীকার গ্রেফতারকৃতদের, কারিগরি বোর্ডের সনদ জালিয়াতি। তার পাশে রয়েছে ঢাকা পরিণত হচ্ছে আগুনের দ্বীপে, 25% গাছপালা দরকার থাকলেও আছে মাত্র 8%। তাপ বাড়ানোর সব উপাদান এখানে বিদ্যমান, বলছেন পরিবেশবিদ। দর্শক, এ ছিল দৈনিক ইত্তেফাকের সর্বশেষ এবং প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক কালের কণ্ঠ। কালের কণ্ঠ প্রথমে শিরোনাম করেছে শেয়ার বাজারে হাহাকার, দরপতন থামছেই না। 3 মাসের ব্যবধানে বাজার মূলধন হারিয়েছে 68,343 কোটি টাকা। ফ্লোর প্রাইস ওঠার পর
83.09% কোম্পানি ও ফান্ডের দরপতন। ব্যাংকিং খাতের অস্থিরতা, উচ্চ সুদ হার ও ডলার সংকটে বাজারে অস্থিরতা। শেয়ার ফান্ডের দরপতনের সীমা নির্ধারণের পর বড় পতন, আস্থার সংকটে ঘুরে দাঁড়াতে পারছে না শেয়ার বাজার, বললেন এম এ হাফিজ। এবং তার পাশে রয়েছে যুদ্ধকে না বলুন, যুদ্ধ কোনো সমাধান আনতে পারে না বিশ্ববাসীকে, বললেন প্রধানমন্ত্রী। তার পাশে রয়েছে চুয়েট আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু, বাস চাপায় 2 ছাত্র নিহত। ব্যাংকের সুদের হার বাড়ানোর বাজারে অব্যাহত পতন, বলছেন আবু আহমেদ। এবং পাশে রয়েছে সরকারের পক্ষ থেকে নীতি সহায়তা দেওয়া উচিত, এম সাইফুর রহমান মজুমদার। এবং নিচে রয়েছে বেনজিরের বিচার দাবিতে সুজনের সমাবেশ স্মারকলিপি, ভোলা সদর। এবং বেনজিরের সম্পদের তথ্য চেয়ে চিঠি তলব করবে দুদক। তথ্য সংগ্রহ ও পর্যালোচনার পর বেনজিরকে জিজ্ঞাসাবাদ করা হবে দুদক কমিশনার। নিচে রয়েছে এ অঞ্চলে কারো আধিপত্য নয়, ঢাকায় মার্কিন কর্মকর্তা। অন্যের দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলাদেশকে দেখে না যুক্তরাষ্ট্র, বাংলাদেশের সঙ্গে আমাদের সহযোগিতা ও সম্পৃক্ততা প্রসারিত করতে চায়। বাংলাদেশ চীন সামরিক মহড়ায় দৃষ্টি ভারতের। আবারও 42 ডিগ্রি ছাড়াল তাপমাত্রা, নতুন সতর্কতা, রাজধানীতে দিনমজুরের মৃত্যু। এবং পাশে রয়েছে উভয় সংকটে আওয়ামী লীগ, উপজেলা পরিষদ নির্বাচন, ভোট প্রশ্নের ঊর্ধ্বে রাখতে প্রভাবমুক্ত করতে চায় সরকার। নেতাদের চাপে রাখার কৌশল, ভোটে অবৈধ হস্তক্ষেপ বন্ধ নিশ্চিত করার চেষ্টা। এবং নিচে রয়েছে ভোট সুষ্ঠু না হলে গণতান্ত্রিক ধারা ক্ষুণ্ণ হতে পারে, বলছেন সিসি। এবং প্রার্থীদের বিরুদ্ধে 2-1 দিনের মধ্যেই ব্যবস্থা নেবে বিএনপি। দর্শক, এই ছিল দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক যুগান্তর। যুগান্তর প্রথমে শিরোনাম করেছে চুয়েট বন্ধ, হল ত্যাগের নির্দেশ, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের। উত্তাল ক্যাম্পাস, চট্টগ্রাম কাপ্তাই সড়ক অবরোধ, 2 বাসে আগুন, প্রশাসনিক ভবনে তালা, উপাচার্য সহ শিক্ষক কর্মকর্তারা অবরুদ্ধ, শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে উপাচার্যের বৈঠক। সড়ক দুর্ঘটনায় 2 ছাত্রের মৃত্যুর ঘটনায় শিক্ষার্থীদের তীব্র আন্দোলনে মুখে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ছাত্রদের বৃহস্পতিবার বিকাল 5টা এবং ছাত্রীদের আজ সকাল 9টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। বৃহস্পতিবার বিকাল 4টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর শেখ মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বন্ধের এই ঘোষণা দেওয়া হয়। এবং পাশে রয়েছে হিট স্ট্রোকে পুলিশ ও 2 শিক্ষার্থী সহ আরও 5 মৃত্যু, তীব্র তাপপ্রবাহ অব্যাহত। পাশে রয়েছে আগ্রাসন রুখে দাঁড়ান, যুদ্ধকে না বলুন। ব্যাংককে ইউএনএসক্যাপ অধিবেশনে প্রধানমন্ত্রী পারস্পরিক বোঝাপড়া এবং সহযোগিতার মাধ্যমে আঞ্চলিক অংশীদারিত্বের উপর গুরুত্ব আরোপ। নিচে রয়েছে পানি আর বিদ্যুতের দুর্ভোগ, দাবদাহের মধ্যে ঢাকায় পানির সংকট, দুর্বিষহ জীবন, পানির গাড়ি চেয়েও সহজে মিলছে না। এবং পাশে রয়েছে গ্রামের পর এবার ঢাকায়ও বাড়ছে লোডশেডিং, সুসংবাদ নেই, আরও লোডশেডিং বাড়ার আশঙ্কা। এবং তার পাশে রয়েছে 3.25 লাখ কোটি টাকা ঋণের ছক, আগামী অর্থ বছরের বাজেট। এবং মন্ত্রী এমপিদের প্রভাব, বন্ধ চায় মাঠ প্রশাসন, উপজেলা পরিষদ নির্বাচন। এবং রোববার খুলছে শিক্ষা প্রতিষ্ঠান, প্রাথমিকের সিদ্ধান্ত কাল। এবং নিচে রয়েছে কটিয়াদীতে 2 এমপির উপস্থিতিতে সংঘর্ষ, সালিশি বৈঠক পণ্ড, অর্ধশতাধিক আহত। দর্শক, এই ছিল দৈনিক যুগান্তরের সর্বশেষ এবং প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছি পরবর্তী পত্রিকা। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন প্রথমে একটি বড় করে শিরোনাম করেছে মন্ত্রী এমপিদের প্রভাব ঠেকানো চ্যালেঞ্জ, উপজেলা পরিষদ নির্বাচন। সিসি বলেন, উপজেলা ভোট ব্যর্থ হলে 7 জানুয়ারি প্রতিষ্ঠিত গণতন্ত্র ব্যর্থ হবে, প্রভাব বিস্তার ঠেকাতে স্পিকারের চিঠি দেওয়ার চিন্তা। এবং একাধিক পুলিশ কর্মকর্তা বলেন, নির্বাচনে সঠিকভাবে দায়িত্ব পালন করতে গেলে মাঠ প্রশাসন ও পুলিশের কর্মকর্তাদের মন্ত্রী এমপিদের রোষানলে পড়তে হয়। এবং অনেক উপজেলায় 3 পদেই আওয়ামী লীগের একাধিক প্রার্থী থাকায় দলীয় কোন্দল দেখা দিয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন ঘটার শঙ্কা। এবং পাশে রয়েছে বাংলাদেশের উন্নতি দেখে এখন লজ্জিত হই, বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এবং নিচে রয়েছে বাংলাদেশের যুক্তরাষ্ট্র সম্পর্কের ভিত্তি অভিন্ন মূল্যবোধ, ম্যাক্সওয়েল মার্টিন। এবং মানবাধিকার নিয়ে অর্জন স্বীকার করেনি যুক্তরাষ্ট্র,
বলছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। এবং পাশে রয়েছে বেনজির পরিবারের নগদ অর্থের তথ্য অনুসন্ধান, বিএফআইইউতে দুদকের চিঠি। এবং নিচে রয়েছে হিট অ্যালার্ট আরও 3 দিন, এপ্রিলে কমবে না তীব্র গরম। হিটস্ট্রোকে আরও 3 জনের মৃত্যু, বাইতুল মোকাররম সহ সারা দেশে বৃষ্টির জন্য নামাজ। এবং নিচে রয়েছে ভারতের নির্বাচনে হরেক অফার, দ্বিতীয় দফায় ভোট আজ, এবং যুদ্ধকে না বলুন বিশ্ব নেতাদের উদ্দেশ্যে বললেন প্রধানমন্ত্রী। দর্শক, এই ছিল দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সর্বশেষ এবং প্রধান শিরোনামগুলি। সময় হলো একটি বিরতি নেওয়ার, নিচ্ছে একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের আজকের অতিথি আলমগীর হোসেন, বার্তা প্রধান, দৈনিক সময়ের আলো। জি, আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে হিট অ্যালার্ট আরও 3 দিন বাড়িয়েছে, এই সম্পর্কে আপনি কি বলবেন? ধন্যবাদ এশিয়ান টেলিভিশনকে এবং আপনাকে আমাকে যুক্ত করবার জন্য। আমি কয়েকটি পত্রিকার শিরোনাম ইতিমধ্যেই শুনলাম আপনার মাধ্যমে, এবং গতকাল থেকে যেগুলো আমরা দেখেছি, গত 20 তারিখ থেকে যেহেতু হিট অ্যালার্টের বিষয়গুলো জারি করা হয়েছে, এবং আমরা দেখছি যে গত 20 তারিখের পর থেকেই কিন্তু চুয়াডাঙ্গা, যশোর বিভিন্ন অঞ্চলে 42 দশমিক পার হওয়ার মতো একটা অবস্থা, ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। গতকালকেও 42 ডিগ্রি বেশি তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গাতে, এবং এর আগে যশোরে কিন্তু 42.6 ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত আমরা দেখেছি। তো এই যে একটি হিট বা তাপ প্রবাহ চলছে সারা দেশের বিভিন্ন জায়গায়, সেখানে আমাদের কোমলমতি শিশু যারা এই তপ্ত রোদের ভেতরে যখন তারা স্কুল প্রতিষ্ঠানে বা বিভিন্ন জায়গায় যাতায়াত করছে, সেটি তাদের জন্য নিশ্চয়ই খুবই ঝুঁকিপূর্ণ। এবং ঝুঁকিপূর্ণ বলেই কিন্তু আপনার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা মন্ত্রণালয় সহ তারা কিন্তু এই সিদ্ধান্তটি নিয়েছেন যে এই সময়টা আসলে এই ধরনের একটা হিট অ্যালার্ট জারি করে বাচ্চাদেরকে বাসায় রাখাটাই সবচেয়ে বেশি নিরাপদ হবে। তো 28 তারিখে যেহেতু স্কুল খোলার যে ব্যাপারটি চলে আসছে, আমার কাছে মনে হয় যে যে পরিস্থিতিটি বিরাজ করছে, এই ঝুঁকিগুলো আসলে নেওয়াটা কতটুকু বাস্তবসম্মত, সেখানে আমার মনে হয় যে যারা এই বিষয়ে আরো বেশি বিশেষজ্ঞ তাদের মতামত নেওয়া প্রয়োজন। কেননা আমরা যেটি দেখি যে আমরা কিন্তু এর আগে কোভিড সিচুয়েশনে যখন ঘর থেকে মানুষ বের হতে পারতো না, আমাদের কিন্তু তখন এক ধরনের অনুশীলন হয়েছিল যে আমরা বাসায় থেকে ভার্চুয়ালি ক্লাস করা এবং বিভিন্নভাবে পড়াশোনার বিষয়গুলোকে এগিয়ে নেওয়া, ব্যাপারগুলো আমরা কিন্তু তখন দেখেছি। আর তাছাড়া আমরা এখন ডিজিটাল বাংলাদেশ, সামনে হয়তো স্মার্ট বাংলাদেশে যাচ্ছি। আমাদের এই যে প্রযুক্তিগুলো বিষয়, এখন প্রতিটি পরিবারে স্মার্টফোন আছে। আহ এটি করতেই পারে, কর্তৃপক্ষ চাইলে আমার ধারণা এটি করতে পারে, কারণ যেহেতু শিশুদের ব্যাপারগুলো কিন্তু অনেক বেশি স্পর্শকাতর। আর আপনি জানেন যে গত পরশুদিন বা তার আগের দিন থেকে একটি বিষয় কিন্তু খুব বেশি গণমাধ্যমেও নিয়ে আসা হয়েছে। এটি স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যে হিট অ্যালার্টের অতি উচ্চমাত্রার যে ঝুঁকি, সেটি কিন্তু শিশুদের ক্ষেত্রে বেশি, শিশু এবং বৃদ্ধদের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে এই রকম একটা পরিস্থিতি শিশুরা কিভাবে কতটুকু তারা সার্ভাইভ করতে পারবে, সেই বিষয়গুলোর দিকে নজর দেওয়া অত্যন্ত জরুরি। আমার কাছে কথা হলো যে পড়াশোনার যে বিষয়টি বাচ্চাদের ক্ষেত্রে অনেকটা পিছিয়ে যেতে পারে, অনেকটা জটলা বেঁধে যাবে, সেটি সামনে নেওয়া যেমন দরকার, তেমনি তাদের স্বাস্থ্য সুরক্ষা এবং তাদের নিরাপত্তা সেটিও দেখা দরকার। তাই স্বাভাবিকভাবে চিন্তা করলে এই দুটির একটি মেলবন্ধন করতে হলে আমার ব্যক্তিগত অভিমত, এবং আমরা অনেকের সাথে কথা বলেছি যে এখন এই ভার্চুয়ালি যে ক্লাসের ব্যাপারগুলো থাকে সেইগুলো করে যদি আমরা এটার একটি সুন্দর সমাধান নিয়ে আসতে পারি, আমার মনে হয় দুই দিক থেকেই সেটি একটি ভালো ফলাফল দেবে। আর তাছাড়া আর কি ব্যাপার হচ্ছে যে বাচ্চারা কিন্তু সাধারণত চঞ্চল, তাই না? তো স্কুলে যখন যাবে, আমরা এখানে 3-4টি নির্দেশনা গতকালকে দেখলাম, যেখানে বলা হচ্ছে যে ক্লাসের যে কার্যক্রমগুলো সেগুলো চলবে, তবে ক্লাসের কার্যক্রমে যেগুলো বাইরে থাকে, অর্থাৎ আপনার পিটি প্যারেড থাকে, আমরা অ্যাসেম্বলি যেগুলো বলি, আবার শিশুরা অনেক সময় ক্লাসরুমের বাইরে দৌড়ঝাঁপ করতে থাকবে। কারণ এই যে তাপমাত্রা এবং বাচ্চাদের যে স্বাভাবিক যে স্বভাবজাত বৈশিষ্ট্য, সেখানে কিন্তু আপনি কতটুকু তাদেরকে কন্ট্রোল করতে পারবেন, সেটি কিন্তু একটি ব্যাপার থাকে। কারণ সব স্কুলের শৃঙ্খলা ডিসিপ্লিন কিন্তু আবার একরকম না। আমরা ঢাকার ক্ষেত্রে যেটি দেখি, হয়তো মফস্বলের যে স্কুলগুলো আছে সেখানেও কিন্তু একই রকম পরিবেশ সেখানে আমরা দেখতে পাই না।
তো স্বাভাবিকভাবেই একটা সার্বিকভাবে এখানে যারা শিক্ষা মন্ত্রণালয় বা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আছেন তাদের এই ব্যাপারগুলো আমার মনে হয় দেখা জরুরি, যে কিভাবে দুটি বিষয়কে একসাথে সমন্বয় করা যায়, যে শিক্ষা বা পাঠদানের বিষয়টিও তারা এগিয়ে নিতে পারেন, পাশাপাশি বাচ্চাদের যে স্বাস্থ্য সুরক্ষা এবং যে হিট অ্যালার্টের পরিস্থিতি বিরাজ করছে সেখান থেকেও তাদেরকে সুরক্ষা দেওয়া যায়। এটার মাধ্যমে আমার যেটি এর আগেও বললাম যে এখানে ভার্চুয়ালি বা আরো কোনো মাধ্যমে তাদের পড়াশোনা এগিয়ে নিয়ে বাচ্চাদেরকে সুরক্ষা রাখা যায়, এখানে এটি সবচেয়ে বেশি জরুরি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন আলমগীর হোসেন, বার্তা প্রধান, দৈনিক সময়ের আলো। চলে যাচ্ছে অন্যান্য পত্রিকাগুলোতে। এই মুহূর্তে আমার হাতে প্রথমেই রয়েছে দৈনিক প্রথম আলো। প্রথম আলো শিরোনাম করেছে তাপ প্রবাহ কমছে না, বৃষ্টি হতে পারে মে মাসের শুরুতে। এবং পাশে রয়েছে 9 দিনে 3টি বড় দুর্ঘটনা, নিহত 38। সড়ক দুর্ঘটনায় প্রতিদিনই মানুষের মৃত্যু হচ্ছে। সরকারি সংস্থা বিআরটিএর হিসেবে এবারের ঈদযাত্রার মৃত্যু হয়েছে 320 জনের, যা গত বছরের ঈদযাত্রার চেয়ে 19% বেশি। এক একটি মৃত্যু শোকগ্রস্ত করেছে স্বজনদের, অসহায় করেছে পরিবারগুলোকে। এবং পাশে রয়েছে দাম কমার সীমা বেঁধেও পতন থামানো গেল না। শেয়ার বাজার নিয়ন্ত্রণ সংস্থার বেঁধে দেওয়া নতুন মূল্যসীমা গতকাল থেকে কার্যকর হয়েছে, তবে দিনের শুরুতে প্রধান সূচকটি 100 পয়েন্ট কমেছিল। নিয়ন্ত্রক সংস্থার উচিত বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে ব্যবস্থা নেওয়া, এর জন্য সুশাসনের উন্নতির পাশাপাশি বাজারে শৃঙ্খলা ফেরাতে হবে। এবং নিচে রয়েছে সড়কে যেন হত্যাকাণ্ড চলছে। সড়ক দুর্ঘটনা, ফিটনেসবিহীন যান, লাইসেন্সবিহীন চালক, ক্লান্তি নিয়ে গাড়ি চালানো, অবৈধ যানবাহন, মৃত্যু মানুষের। এবং নিচে রয়েছে বন্ধ ওটিতে প্রাণের সঞ্চার, সিভিল সার্জনের নেতৃত্বে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে অস্ত্রোপচার করছেন চিকিৎসকেরা। 8 মাসের 4টি স্বাস্থ্য কমপ্লেক্সে 312টি অস্ত্রোপচার। এবং নিচে রয়েছে চুয়েটে বন্ধ, আন্দোলন স্থগিত। দর্শক, এ ছিল দৈনিক প্রথম আলো পত্রিকার সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছি পরবর্তী পত্রিকা। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক সময়ের আলো। সময়ের আলো প্রথমে শিরোনাম করেছে ভেজাল বিটুমিনে গলছে সড়ক। সড়ক স্থায়িত্বের জন্য 60 থেকে 70 গ্রেডের বিটুমিন ব্যবহারের নিয়ম থাকলেও বেশি লাভের আশায় অন্তত আরও 4টি নিম্ন গ্রেডের বিটুমিন ব্যবহার করা হয়। বিটুমিনে মেশানো হয় গিলনোসাইটের মতো রাসায়নিক ও মাটি। পচে গলে যাওয়ার অন্যতম কারণ নিম্নমানের বিটুমিন ব্যবহার। আগামীতে গ্রেড পরিবর্তন করার বিষয়টি বিবেচনায় রয়েছে। এবং পাশে রয়েছে স্কুল কলেজ খুঁজছে রোববার। তাপপ্রবাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ, শনিবারও ক্লাস। এবং তার পাশে যুদ্ধকে না বলতে হবে, ব্যাংককে জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী। এবং নিচে রয়েছে চুয়েটে বন্ধ, আন্দোলন স্থগিত। প্রশাসনিক ভবনের গেটে তালা, 3 ঘন্টা পর মুক্ত অবরুদ্ধ উপাচার্য। হল ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ সিন্ডিকেট সভা। উপজেলা নির্বাচনে সহিংসতার সংখ্যা, সিইসির মাঠ প্রশাসনকে যে বার্তা দিল ইসি। এবং পাশে রয়েছে হিট অ্যালার্ট বাড়ল 28 এপ্রিল পর্যন্ত। হিটস্ট্রোকে আরও 3 জনের মৃত্যু। মাস শেষে দেশের উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। এবং যুক্তরাষ্ট্র জুড়ে কেন ছড়িয়ে পড়ছে ছাত্র বিক্ষোভ, গাজা ইসরায়েলি আগ্রাসন, শত শত গ্রেফতার, ক্যাম্পাস বন্ধ ঘোষণা। ছাত্র বিক্ষোভকে ইহুদি বিদ্বেষ আকারে উপস্থাপনের চেষ্টা করছেন নেতানিয়াহু। এবং নিচে রয়েছে বিএনপিতে আলোচনায় খোকন কায়সার। মিয়ানমারে ফিরছে পালিয়ে আসা 288 বিজেপি সেনা। দফা রফা করতে 10 লাখ টাকা চেয়েছিল আওয়ামী লীগ নেতা রিয়াজ। দর্শক, এ ছিল দৈনিক সময়ের আলো পত্রিকার সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে আগামীকাল একই সময়ে একই অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।